প্ল্যান ছাড়া অ্যাডভেঞ্চার করার মজাই আলাদা। আজকে সকালে হঠাৎ করে বেরিয়ে পড়লাম নিজ গন্তব্য থেকে 250 কিলোমিটার দূরে। আর এখন আমরা লালন সেতুর উপরে আছি। আর হঠাৎ করেই চোখে পড়লো সামনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা ছিল এক অসাধারণ দৃশ্য। আমার সাথে ছিল চৌদ্দীয় বড় ভাই বন্ধু আসের ভাই। চলিলাম নতুন এক অভিজ্ঞতার শিকার হতে। আর আজকের ভিডিওটা 5 মাস আগে, এজন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। মূলত কাহিনী হচ্ছে, রাতে ফেসবুকে ঢুকে দেখি যশোরে বিশাল আয়োজন জালসা হচ্ছে। তা দেখার পরে মনের মধ্যে একটা বাসনা জাগলো যাওয়ার জন্য। প্ল্যান ছাড়াই হুট করে রওনা দিলাম যশোরের উদ্দেশ্যে। করে দিন, ব্রড করে দিন, প্রশস্ত করে দিন, বড় করে দিন, উম্মার ঐক্যের প্রয়াসী হওয়ার তৌফিক দান করব না আমি। আমার সবচেয়ে পছন্দনীয় বক্তা শায়েখ আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারী, এনাদের সামনাসামনি দেখবো এটা একটা বহুদিনের পরিকল্পনা ছিল, কিন্তু এই ব্যস্ত জীবনে হচ্ছিল না। তাই সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তবে লক্ষ মানুষের ভিড়ের মধ্যে আর আমাদের যেতে একটু লেট হওয়ার কারণে দ্বিতীয় বক্তা আহমদুল্লাহ বয়ান মিস করে ফেলি। তারপর অনেকক্ষণ ধাক্কাধাক্কির পর টেস্ট পর্যন্ত যেতে পারি। আর বাকিটা তো দেখতেই পাচ্ছেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম যশোর 3 দিন ব্যাপী মাহফিলে আমরা এসেছি এবং শায়েখ আহমদুল্লাহকে মিস করেছি। এখন নেক্সটে মিজানুর রহমান আজহারী, দেখা যাক তার বক্তব্য দেখতে পারে কিনা। 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল জালসা আয়োজিত করা হয়, যা বাংলার ইতিহাসে এই প্রথম। পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে জানতে পারি এখানে প্রায় 38 লক্ষ লোক হয়েছিল। তবে এত মানুষের মধ্যে জালসা মনোযোগ দিয়ে শোনা যায় না, এটা আমার মনে হয়। এখানে অনেকে মা বোন এবং বৃদ্ধ ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়েছিল। আসলে এত মানুষের ভিড়ের মধ্যে মানুষের শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়ে যাচ্ছিল, সেই কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। মিজান ভাইয়ের আগমন, স্বাগত। আমাদের কাঙ্ক্ষিত মেহমান উপস্থিত হয়েছেন। সকাল থেকে অধীর অপেক্ষায় যারা শীতে কষ্ট করেছেন, কুয়াশায় ভিজেছেন, তাদের প্রতীক্ষার অবসান হয়েছে। উপস্থিত হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা তাফসীরুল মাহফিলের পাঞ্জেরী